এবার হামাসের হামলার পর ইসরায়েল জুড়ে ভয়াবহ আতঙ্ক। আরো বিস্তারিত জানিয়ে দিব। লেবানন ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা অচল করতে শিখেছে হিজবুল্লাহর হুঁশিয়ারি। এবার ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধে জড়ানোর শঙ্কা। এদিকে মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। আরো জানিয়ে দিব, ইসরায়েলকে তদন্তের আওতায় নিয়ে আসার দাবি এরদোগানের। আবারও গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৩১ জন। এদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে দাবি ইসরায়েলি মন্ত্রীর। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার হিজবুল্লাহকে কঠোর হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হামাসের হামলার পর ইসরায়েল জুড়ে ভয়াবহ আতঙ্ক। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ওই হামলায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়। তাদের মধ্যে প্রায় ৩৫০ সেনা সদস্য। একই সঙ্গে প্রায় ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। হামাসের এই হামলার পর থেকে ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর জেরে ইসরায়েলি নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে প্রায় ২ লাখ অস্ত্রের লাইসেন্সের আবেদন জমা পড়েছে। সোমবার এ তথ্য জানা গেছে। ইসরায়েলের সংবাদপত্র ক্যালকালিস্ট জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধের শুরু থেকে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১,৯০,০০০-এর বেশি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে এসব আবেদন করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, বছরের প্রথম ১০ মাসে ২,১০,০০০-এর বেশি অস্ত্র লাইসেন্সের আবেদন জমা পড়েছে। বছরের এখনো প্রায় ২ মাস বাকি রয়েছে। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩১,০০০ লাইসেন্স দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে ৪১,০০০ আবেদনের বিপরীতে ১৩,০০০ লাইসেন্স দেওয়া হয়। সংবাদপত্রটির মতে, চলমান যুদ্ধের কারণে ইসরায়েলে বন্ধ হওয়া অনেক ব্যবসার বিপরীত অস্ত্র শিল্পের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ৩৮তম দিন পর্যন্ত কমপক্ষে ১১,১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। লেবানন ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা অচল করতে শিখেছে হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষতি করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলি বিমান বাহিনীর কার্যকারিতা সাম্প্রতিক দিনগুলোতে কমে গেছে বলে ইসরায়েলি টিভি চ্যানেলগুলো খবর দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা কিভাবে অচল করে দিতে হয় তা লেবাননের এই প্রতিরোধ আন্দোলন রপ্ত করেছে বলে চ্যানেলগুলো জানিয়েছে। ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেল গতকাল এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী এখন আর লেবানন সীমান্তের ওপারে গিয়ে অভিযান চালিয়ে সুবিধা করতে পারছে না, কারণ এই বাহিনীর সামরিক সক্ষমতা অচল করে দেওয়ার কৌশলে সফলতা দেখিয়েছে হিজবুল্লাহ। চ্যানেলটি বলেছে, উল্টো সীমান্তের ওপার থেকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েলের ১২ নম্বর চ্যানেলকে একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, রোববার হিজবুল্লাহ যেভাবে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তা তেল আবিবের জন্য লজ্জা বয়ে এনেছে। বিভিন্ন রিপোর্টে জানা গেছে, গত মাসের শেষ দিকে হিজবুল্লাহ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি গোয়েন্দা ড্রোনগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়নে সাফল্য পায়। ইহুদিবাদী বাহিনী লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করার কাজে এসব ড্রোন ব্যবহার করে। হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ শনিবার এক বক্তব্যে বলেছেন, গাজা উপত্যকায় পাশবিক হামলা বন্ধ করার জন্য তার সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করে যাবে। এবার ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধে জড়ানোর সংখ্যা। গাজায় চলমান সংঘাতের মাঝেই তুঙ্গে ইসরায়েল হিজবুল্লাহর পুরো মাত্রায় যুদ্ধের সংখ্যা। সময়ের সাথে ক্রমেই বেড়ে চলছে দুপক্ষের হামলার পরিধি, বেড়েছে পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার অশনি সংকেত দিচ্ছেন বিশ্লেষকরা। আর এমনটি হলে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি সপ্তাহে প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুপক্ষ। বলা হচ্ছে, ২০০৬ সালের পর এবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। প্রতিনিয়ত পরস্পরকে দিচ্ছে পাল্টাপাল্টি যুদ্ধের হুঁশিয়ারি। ব্যাপক রণপ্রস্তুতির জানান দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলও। সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে তারা।
ট্যাঙ্ক সাজোয়াজান নিয়ে ব্যাপক মহড়া দিচ্ছে দেশটির সেনাবাহিনী। এতে যে কোনো সময় সর্বাত্মক সংঘাতে জড়ানোর সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, প্রতিরক্ষা বাহিনীর মূল ফোকাস গাজা, তবে উত্তর অঞ্চলেও আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সীমান্ত থেকে যেসব হামলা হচ্ছে তার জন্য হিজবুল্লাহ এবং লেবাননের সরকার পুরোপুরি দায়ী। এই আইন বহির্ভূত আচরণের মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। কোনোভাবে জনগণের নিরাপত্তা ইস্যুতে আপোষ করব না আমরা। এদিকে ছেড়ে কথা বলছে না হিজবুল্লাহ। লেবাননের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলকে ধ্বংস স্তূপে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী ও দেশটির সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় বাসিন্দা, বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর থেকে মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে। খবর রয়টার্সের। সোমবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর একাধিক চৌকিতে হামলা চালিয়েছে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের এই সংঘর্ষ আরো নতুন দুটি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু 3টি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে। ইতোমধ্যে তারা নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহর ও সামরিক চৌকি দখল নিয়েছে। উল্লেখ্য, সংখ্যালঘু বিদ্রোহী ও সামরিক বাহিনীর সংঘর্ষে দেশটির ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকিতে পড়েছে। গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনীর নিয়োগকৃত প্রেসিডেন্ট বলেছেন, বিদ্রোহ কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে ইসরায়েলকে তদন্তের আওতায় নিয়ে আসার দাবি এরদোগানের। ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকায় টানা 38 দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ফিলিস্তিনের 11,000-এর বেশি প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার হুমকিও দিয়েছিলেন ইসরায়েলি এক মন্ত্রী। এর জেরে বেশ তোপের মুখে পড়েছিলেন তিনি। এবার এই ঘটনার তদন্ত দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র আর অস্তিত্ব ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করেছেন, সেগুলোর বিষয়ে তদন্ত করা উচিত। এছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরিভাবে আয়োজিত আরব ইসলামিক যৌথ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন প্রেসিডেন্ট এরদোগান। সেখানে তিনি বলেন, পরমাণু অস্ত্র থাকার বিষয়টি ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করে নিয়েছেন এবং এই বিষয়টির তদন্ত হওয়া উচিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ন্ত্রণের বাইরে যদি পারমাণবিক বোমা পাচার হয়ে থাকে, তাহলে সেগুলো অবশ্যই প্রকাশ করতে হবে। প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, ইসরায়েল পশ্চিমা দেশগুলোর নষ্ট হয়ে যাওয়া সন্তানের মতো কাজ করে থাকে এবং ইসরায়েলি প্রশাসন যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ তারা দিতে বাধ্য। এই অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ী শান্তির বিষয়ে এরদোগান বলেছেন, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তা রক্ষার জন্য আমরা গ্যারান্টার হিসাবে কাজ করা সহ প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালাতে প্রস্তুত। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম আমাদের রেড লাইন। শান্তির শহর হিসেবে পরিচিত জেরুজালেম এবং সব ফিলিস্তিনি ভূমি তাদের পুরনো সময়ে ফিরে আসুক, এটাই আমাদের কামনা। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 31 জন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে হামলায় আরো কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় 12টি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বেশ কয়েকদিন ধরে শরণার্থী শিবিরগুলোতে হামলা চালালেও ইসরায়েল বরাবরের মতোই দাবি করে আসছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে তারা। যদিও ইসরায়েলের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক। এর আগে চলতি মাসের শুরুতে টানা 3 দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। সেই হামলার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছিল, জাবালিয়ায় 195 জন নিহত, আরো 120 জন নিখোঁজ হন। প্রায় একই সময় গাজার বুরেজ শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় অন্তত 15 জন নিহত হন। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে প্রায় নিয়মিতই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলের বিমান হামলা থেকে গাজায় থাকা কোনো অবকাঠামোই বাদ যাচ্ছে না। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক লোকজনের ঘরবাড়ি সর্বত্র হামলা চালিয়ে আসছে তারা। হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে দাবি ইসরায়েলি মন্ত্রীর।
ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে অবরুদ্ধ উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস। হামাস যোদ্ধারা গাজার দক্ষিণ অংশে পালাচ্ছেন, এ দাবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের, যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির বা তুলে ধরেননি তিনি। সোমবার ইয়োব গ্যালান্ট বলেন, হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে, সন্ত্রাসীরা এখন দক্ষিণ দিকে পালাচ্ছে, আর বেসামরিক নাগরিকেরা হামাসের ঘাঁটিতে লুটপাট চালাচ্ছেন। সরকারের প্রতি তাদের এখন আর আস্থা নেই। ইয়োব গ্যালান্টের দাবি, ইসরায়েলের সেনাদের ঠেকানোর সামর্থ্য হামাসের নেই। গাজার প্রতিটি স্থানে অবস্থান সংহত করেছে ইসরায়েলি বাহিনী। পরিকল্পনা অনুযায়ী নিজেদের অবস্থান দৃঢ় করার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সেদিনই গাজা অবরুদ্ধ করে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় সম্প্রতি সেনাদের পাঠিয়েছে। এরপর থেকে ইসরায়েলের সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের ব্যাপক লড়াই চলছে। এবার হিজবুল্লাহকে কঠোর হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের এই গোষ্ঠী আগুন নিয়ে খেলছে, এর জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সোমবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। এতে বলা হয়েছে, এমন কিছু লোক আছেন যারা মনে করেন যে তারা আমাদের সেনা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে পারে। এটা আগুন নিয়ে খেলা। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেন, আগুনকে আরো শক্তিশালী আগুন দিয়ে মোকাবেলা করা হবে। তারা অবশ্যই আমাদের পরীক্ষা নেবে না, কারণ আমরা আমাদের ক্ষমতার মাত্র সামান্য অংশ প্রদর্শন করেছি। যারা আমাদের ক্ষতি করে, আমরা তাদের ক্ষতি করব। সোমবার উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেদুইন ব্যাটালিয়ন নামে পরিচিত ইউনিট 585 এর সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন তিনি। এ সময় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বেদুইন ব্যাটালিয়নের সদস্যদের প্রশংসা করেন তিনি। সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমি আপনাদের শ্রদ্ধা জানাই। আমাদের অংশীদারিত্ব হলো সেই বর্বরদের বিরুদ্ধে আমাদের সবার ভবিষ্যৎ। আমরা জিততে যাচ্ছি। এই যুদ্ধে কোনো বিরতি নেই। এটা কোনো অভিযানও নয়, এটা যুদ্ধের জন্য পূর্বও নয়। আমরা এখানে সম্পূর্ণ জয়ের জন্য এসেছি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজা উপত্যকার উত্তর এবং দক্ষিণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবো। হামাসকে নির্মূল করা হবে।